আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে পবিত্র রমাদান মাসের শেষ জুমআ আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাহবুদকে জানাচ্ছি শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডার সৈয়দুল বাশার, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত মানুষের চিরন্তন বন্ধু, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রমাদান মাসের শেষ জুমআ। দেখতে দেখতেই রমাদান মাস আমাদের কাছ থেকে প্রায় বিদায়ের পথে। এই রমাদান মাস আল্লাহর ঘোষণা ছিল আমার ইমানদার বান্দারা তাকওয়াবান পরহেজগার হবে। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা আমাদের জায়গা থেকে কে কতটুকুন তাকওয়াবান হতে পেরেছি, যদি মনকে প্রশ্ন করলে, বিবেককে, আদালতকে প্রশ্ন করলে আপনার মন যদি বলে হ্যাঁ কিছুটা হইলেও তাকওয়াবান হয়েছি, তাহলে আলহামদুলিল্লাহ আপনার জীবন ধন্য। আর যদি আদালত বলে যে না তা হয়নি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদের কম বেশি সকলের জানা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বসা খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন শব্দটি উচ্চারণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আজকে যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারলাম, এই বিষয়টি ইতিপূর্বে কোনোদিন আমরা লক্ষ্য করিনি। কি বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি তিনবার আমিন আমিন শব্দটি বলেছেন, যাহা ইতিপূর্বে কোনোদিন কোনো সময় আপনি এইভাবে বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সাহাবীরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখি, যা বুঝি, পৃথিবীর কোনো মানুষ তা দেখে না, তা কি উপলব্ধি করতে পারে না। হুবহু তোমরাও তাই। তো আমার কাছে জিবরাইল আমিন এসে বললেন, তিনটি কথা বলেছেন, তন্মধ্যে একটি কথা হলো যেই ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু পাওয়ার পরেও যে উম্মত আমার নিজের জীবনের গুনাহ মোচন করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা এই বার্তা দিয়ে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন, আর আমি আমিন বলেছি যে হ্যাঁ সে ধ্বংস হয়ে যাক। তাহলে বোঝা গেল গুনাহ মোচনের মাস হলো রমাদান মাস। এই রমাদান মাস পেয়ে আমরা যদি গুনাহ মোচন করতে পেরে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের জীবন ধন্য হবে। এই গুনাহ মোচনের মাস থেকে আমাদের শিক্ষা হবে আরো 11টি মাস কিভাবে করে চলতে হবে। আর যদি গুনাহ মোচনের এই মাসে যদি আমরা গুনাহ মাফ করাতে না পারি, গুনাহকে যদি আমরা পুড়িয়ে ফেলতে না পারি, নিজের জীবনটাকে যদি সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, যদি আমরা আমাদের জীবনকে আল্লাহর রঙে যদি রাঙ্গাইতে যদি না পারি, তাহলে আমাদের জীবন
বিফল হয়ে যাবে, আমাদের জীবনের সমস্ত আমল আমরা সব কিছুতেই ধ্বংস হয়ে যাব। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা কি সকলেই নিজের ধ্বংস চাই? আস্তে করে বললেন তো। যারা বলতেছেন না তারা মনে হয় চায়। যেহেতু রোজাই তো রাখি নাই, তো ধ্বংস না চাইলে রোজা রাখলাম না কেন? বলেন তো, রোজাদারের সংখ্যা যদি পরিসংখ্যান দেখা হয়, রোজাদার বেশি না রোজা সারা মানুষ বেশি? কথা কয় না। রোজাদারের সংখ্যা বেশি না বেরোজাদারের সংখ্যা বেশি? রোজা রাখছে বেশি নাকি রোজা রাখে নাই এর সংখ্যা বেশি? তাহলে বোঝা গেল কি, আমরা আমাদেরকে ধ্বংস করে ফেলতেছি। সেদিন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, যখন তাকে কবরের ভিতরে যখন আমরা চলে যাব, আমাদের সকলেরই জানা আছে সেই জায়গায় প্রশ্ন হবে কয়টা? 4টা। বলেন কয়টা প্রশ্ন হবে? 4টি প্রশ্ন হবে। সে জায়গায় প্রথম প্রশ্ন, আমার রব্বুক, মানে কি তোমার রবকে, নাকি তুমি কার বিধান পালন করেছিলে? এই পৃথিবীতে আমরা রব হিসাবে কাকে মেনে নিয়েছি? যদি আল্লাহকে মেনে নিয়ে থাকি, যেই ব্যক্তিটা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, একটু মুসলমানের মতো বলুন তো, ওই ব্যক্তি এই রমাদান মাস পাওয়ার পরে সিয়াম সারা, কিয়াম সারা থাকতে পারে? থাকতে পারে না। তাহলে বুঝা গেল কি, আমরা এই রমাদান মাস গতানুগতিক মাস আসতেছে যাইতেছে, এই জুমাবার গতানুগতিক আসতেছে যাইতেছে, দিনের গতিতে দিন চলতেছে, রাতের গতিতে রাত চলতেছে, কিন্তু আমাদের কোনো পরিবর্তনের কোনো খবর নাই। আমরা কখনো আমাদের নিজেদেরকে নিয়ে একটাবারের জন্য চিন্তা করি নাই। আপনি যদি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে থাকেন, একটাবার চিন্তা করুন তো, যেই মানুষটা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, ওই মানুষটা এই রমাদান মাসে চার দোকানের পর্দার ভিতরে ঢুকে সে কি কোনো কিছু খাইতে পারবে? আর আস্তে করে বলেন। যারা বলে না, আমি বুঝবো যে তারা খেয়েছেন। বলেন খাইতে পারে? খাইতে পারে না। যদি কেউ আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে থাকে, তাহলে কোনো দোকানদার পর্দা দিয়ে অন্যদেরকে খাওয়ানোর কোনো সুযোগ আছে? সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন, একজন হিন্দু দোকানদার, হোটেল মালিক, তিনি সাইনবোর্ড দিয়েছেন দিনের বেলা মুসলমানদের প্রবেশ নিষেধ। ব্যক্তি কি মুসলমান না হিন্দু? রোজার মাসে দিনের বেলা মুসলমানদের প্রবেশ নিষেধ। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে একটু চামড়া কাটা, আর কি এই চামড়া কাটা মুসলমান, এরা দোকানগুলিতে পর্দা দিয়া দিন রাত 24 ঘন্টা মুসলধারে আপ্যায়নের ব্যবস্থা করছে। আর আস্তে করে বলেন, করে নাই? করে নাই? তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কি ইমানদার, তুমি কি মুসলমান, কি উত্তর দিবে? যে আমি মুসলমান না। বলেন উত্তর কি দিবে? আমি মুসলমান না নাকি মুসলমান? যদি আল্লাহর এই রুবুবিয়াত যদি আমরা মেনে নিতাম, আল্লাহর হুকুমত যদি আমরা মেনে নিয়ে নিতাম, তাহলে এই ধরনের দোকান পাশারের বিষয়ে আর মুসলমানদের রোজার বিষয়ে আমাদেরকে এত ওয়াজ নসিহতের প্রয়োজন হতো না। যদি আল্লাহর কোরআনটাকে আমরা মেনে নিতাম, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বত্রই যদি আল্লাহর কোরআনটাকে মানতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই রমাদানের তাকওয়াবান হওয়ার পিছনে একটি লক্ষণীয় বিষয়, এই মাসে কেন মানুষেরা তাকওয়াবান হবে, এই মাসে কেন এত ফজিলতের কথা বলা হয়েছে, এই মানুষের কেন পরিবর্তন পরিবর্ধন হবে, এর পিছনে কারণ কি?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি ওহীপ্রাপ্ত হবার আগ পর্যন্ত মানুষের অবস্থান ছিল একরকম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত এই কোরআন প্রাপ্ত হবার পরে মানুষের অবস্থান হয়েছে আরেক রকম। তাকওয়াবান আপনি যে হয়েছেন, তাকওয়াবানের মুফাসসিরিনে কেরাম 11টা আলামত বলেছেন। তন্মধ্যে একটি আলামত হলো আপনার জীবনের পরিবর্তন হবে। 2 নাম্বার, আপনার ভালো কাজ করতে উৎসাহ বাড়বে। 3 নাম্বার, গুনার কাজ দেখলে আপনার কাছে এই শাস্তির কথা মনে হয়ে যাবে। যারা দিনে দুপুরে রমাদান মাস পাওয়ার পরে বিড়ি টানছে, বলেন তাদের কি এই গুনার জন্য আযাব ভোগ করতে হবে, এইটা কি মনে হয়েছে? আরো আস্তে করে বলেন, হয়েছে? আমি একটা মাসালা শুধু আপনাদের মাথায় রাখার জন্য বলতেছি। সেই বিষয়টা হলো মহিলাদের বিশেষ সমস্যা হয় কি হয় না প্রতি মাসে? এই সমস্যা হইলে তাদের শরীয়তের বিধান কি? রোজা কি করবে? রোজা যে রাখবে না, এর জন্য শরীয়তের বিধান হলো সে কারো সামনে পানাহার করতে পারবে না। বলেন কি করতে পারবে না? এটা কি মহিলা মানুষ না পুরুষ মানুষ? মহিলা মানুষের বিশেষ সমস্যায় তারা রোজা রাখতে পারবে না, এই জন্য কমলমতি ছোট্ট বাচ্চার সামনেও তারা খেতে পারবে না। খাইতে হবে সব কিছু আবদ্ধ করে গোপনে খাবে, কোনো মানুষ যেন বুঝতে না পারে সে রোজা নাই। এটা পুরুষের জন্য না মহিলার জন্য? আচ্ছা, মহিলা পুরুষের কি এরকম কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে দোকানে পাশারে যারা পর্দা দিয়া খায়, এরা কি পুরুষ না বেটি না বেটা না হিজড়া? এটা একটু ভাববার বিষয়। এই কথাগুলি আমাদের মনে রাখা দরকার যে আল্লাহর বিধানের ব্যাপারে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আল্লাহর কোরআন এই রমাদান মাসের সবচেয়ে বড় তাকওয়াবান সেই ব্যক্তি, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে। ধরতে পারছি কি? পারি নাই। এই কোরআনকে ধরে রাখতে, আঁকড়িয়ে ধরতে যেমন ভাবে পারি নাই, তেমনি ভাবে এই কোরআনুল কারীম আমরা ব্যক্তি জীবনে পারলাম না আঁকড়িয়ে ধরার জন্য, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারলাম না এই কোরআনকে আঁকড়িয়ে ধরার জন্য। এখন বলেন, এই রমাদান কি আমাদেরকে সফলতা দিবে? আস্তে করে বলেন, সফলতা দিবে? এই রমাদান আমাদের যেমনি ভাবে সফলতা দিবে না, তেমনি ভাবে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই রমাদান মাস আমাদের দিলের পরিবর্তন ঘটায়। বলেন কিসের পরিবর্তন ঘটায়? দিলের পরিবর্তন ঘটায়। সেই ব্যক্তি সফল যে কি করেছে, তাযাক্কা, নিজের পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ তাআলার দাসত্ব গোলামিতে লিপ্ত হয়েছে। এখন বলুন তো, এই দিলের ভিতরে যেমন হিংসা বিদ্বেষ রমাদান মাস শুরু হওয়ার আগেও ছিল, এখন শেষ পর্যায়ে এসেছি, এই দিলের ভিতরে এখনো হিংসা বিদ্বেষ আছে না নাই? তাহলে পরিবর্তন হয়েছে? হয় নাই। হ্যাঁ হুজুর, পরিবর্তন হয়েছে। মানে এই ঈদ আসছে, এই যে রমাদান মাস শেষ হচ্ছে, পরিবর্তন হয় নাই মানে কি? পরিবর্তন তো অবশ্যই হয়েছে। তখন ছিল পুরান কাপড়, এখন নতুন নতুন কাপড় বানাইছি। মনে রাখবেন, যার সিয়াম নাই তার কোনো ঈদ নাই। কথা কি বুঝতে পারছেন? যার সিয়াম নাই তার কোনো ঈদ নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যিনি রোজা পালন করেন
ঈদের দিনে তার মোশান বেশি না যিনি সিয়াম পালন করে নাই তার মোশান বেশি? হ্যাঁ, ঈদের দিন লাগবে না, অটোমেটিক শুরু হয়ে গেছে। হুজুর এবার বলছে 29 রোজা হবে, কথা বলেন না? মানে তার টেনশন হলো ঈদ নিয়ে। তো এরকম একজন আমাকে প্রশ্ন করলো, আমি বললাম যে যদি 30টা হয় তাহলে সমস্যা কোথায়? কয় না আর কি। জিজ্ঞাসা করলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 29টা হবে। তার মানে কি একদিন আগে অন্তত প্রকাশ্যে, কথা বুঝেন নাই? এখন পর্দা রর্দা দিয়ে খায়, খুব কষ্ট হচ্ছে না? তো এই প্রশ্ন, এই যে অবস্থানটা আমাদের, আমরা ঈদের জন্য অস্থির হয়ে গেছি। আরো 10 দিন 15 দিন আগের থেকে আমাদের ঈদের কেনাকাটা শুরু হয়েছে, অথচ রাসূলুল্লাহ বলছেন যে সিয়াম পালন করে নাই তার কোনো ঈদ নাই, সেজন্য আমার ঈদগাহে না আসে। অথচ এই লোকগুলিকেই দেখা যাবে সবার আগে মোছে তেল দিয়া একখান চায়না মাছ এই জায়গায় ঢুকায়া অথবা কাঁধে নিয়া সবাইকে ঠেলে ঠেলে সবার সামনে, কথা বলেন না কেন? অথচ জেনে রাখা উচিত তাদের জন্য কোনো ঈদগাহ নাই, তাদের কোনো ঈদ নাই। এইবার বলেন, যাদের ঈদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে মুসলমানদের জন্য 2 ঈদ। বলেন কয় ঈদ? 2টা মুসলমানদের জন্য ঈদ। এখন ওই রাসূল বললেন যে সিয়াম পালন করে নাই তার কোনো ঈদ নাই। এইবার বলেন তো, যেই রাসূল বললেন আমার উম্মত মুসলমানের জন্য 2 ঈদ, ওই রাসূল বললেন যে সিয়াম পালন করে নাই তার কোনো ঈদ নাই। তাহলে যদি তার ঈদ না থাকে, এই কথা পরোক্ষভাবে রাসূলুল্লাহ যেন জানিয়ে দেয় যে তার ঈমান নাই। বলেন কি নাই? ঈমান নাই, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। কারণ মুসলিম তো হবে সে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, হে ইব্রাহিম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে ইব্রাহিম তুমি কি মুসলিম? তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, হ্যাঁ আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। তার মানে তোমার যত বিধান আছে, তোমার যত হুকুম আছে, যেইভাবে যেই হুকুম যেই বিধান যেইভাবে আছে আমি সেইভাবেই মেনে নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় বাড়ানোও যায় না, বলেন বলেন, বাড়ানোও যায় না, কমানোও যায় না। ইসলামের ভিতরে বাড়ানো কমানোর কোনো সিস্টেম নাই। এইবার আসেন মূল যেই কথাটা আমি বলতেছিলাম, তাকওয়াবান। এই রমাদান আমাদেরকে তাকওয়াবান বানাবে, তাকওয়াবান হবার জন্য গুনাহমুক্ত জীবন দান করবে, আর ন্যায়যুক্ত জীবন আমাদেরকে দান করবে। আমরা যদি এই ন্যায়যুক্ত জীবন গড়ে থাকি, আলহামদুলিল্লাহ আমরা তাকওয়ার কিছুটা সুবাস পাব। 4র্থ নাম্বার তাকওয়াবানের আলামত হচ্ছে, আল্লাহর রাসূল বলেন 4র্থ নাম্বার আলামত হলো সে ব্যক্তি তাকওয়াবান হয়েছে কিনা। ওই ব্যক্তির গুনার কাজ দেখলে ঘৃণা জন্মাবে। কিসের কাজ দেখলে? আগেরটা ছিল গুনার কাজ দেখলে ওই গুনার শাস্তির কথা মনে হবে। আর 4র্থ নাম্বার কি? গুনার কাজ দেখলে ঘৃণা জন্মাবে, গুনার কাজের দিকে সে যাবে না। 5ম নাম্বার, নেকের কাজ দেখলে তার ভালো লাগবে,
তার উৎসাহ বাড়বে, নেকের কাজ করতে গিয়া 6 নাম্বার দিলের ভিতরে তৃপ্তি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে আসলে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত বুঝতে ভালো লাগবে, কোরআনুল কারীমের বিধানের কথা শুনলে ভালো লাগবে। যদি আর বিপরীত কারো হয়, অথচ চামড়া কাটা মুসলমান দাবিদার হয়, মনে রাখবেন সে কখনো মুমিন নয়, সে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে রাসূল, কতক সংখ্যক মানুষকে আপনি দেখতে পারবেন, আপনি ডাকবেন তাদেরকে যে তোমরা তো ঈমান এনেছো, তাহলে আসো আল্লাহর দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, আমি রাসূলুল্লাহর আদর্শের দিকে আসো। এই লোকগুলি তখন নিজের স্বার্থের জন্য, তাদের মন মতো না হবার কারণে এই লোকগুলি ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পিছুটান মারবে, পিছুটান মেনে আপনার বিরোধিতা করবে। বলেন এই শ্রেণীর মানুষ বর্তমান পৃথিবীতে একজনও নাই। নামাজে আসে, রোজা রাখে, টাকা আছে, হজ করে। এই মানুষকে যদি বলেন আল্লাহর কোরআনের দিকে আসেন, তার মানে আল্লাহর কোরআনটা যেমনি ভাবে তেলাওয়াত করার বিধান আছে, তেমনি ভাবে বুঝার বিধান রয়েছে, তেমনি ভাবে আমলের বিধান রয়েছে, অমনি ভাবে নিজে যেমনি আমল করব, অন্যকে আমল করানোর জন্য এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এই কথা যদি এখন আমি বলি যে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আজকে কে কে শপথ নিবেন, সিদ্ধান্ত চূড়ান্ত নিবেন, এখানেই দেখব 98% বলবে যে না হুজুর, এটাতে আমরা নাই। কত পার্সেন্ট? রাসূল বলেন এই ধরনের মানুষগুলি হচ্ছে কি মুনাফিক। এদের চরিত্র হলো ওরা পিছুটান মানবে, উহুআহা বিভিন্ন তালবাহানা করে আল্লাহর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে মাহরুম হয়ে যাবে, দূরে সরে যাবে। বলেন এর সংখ্যা কম না বেশি? হ্যাঁ, তাহলে এই যে সংখ্যা পরিসংখ্যান বাড়তেছে, এইটা কমানোর দরকার। বলেন ব্যক্তি জীবন থেকে শুরু করা দরকার আছে না নাই? যার যার জায়গা থেকে এই কাজগুলি করতে হবে। তাহলে 6 নাম্বার, নেক কাজ করার পরে, নেক কাজ দেখার পরে, ভালো কাজ করার পরে আল্লাহর হুকুম পালন করার সময় দিলের ভিতরে কি হবে? আনন্দ আসবে, ভালো লাগবে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই রমাদান আপনাকে পরিবর্তন করেছে, তাকওয়ার দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আর যদি ভালো না লাগে, মনের ভিতরে প্রশান্তি না আসে, তাহলে বুঝবেন এই রমাদান আপনাকে তাকওয়াবান বানাতে পারে নাই। নাম্বার 7 নাম্বার, আপনি তাকওয়াবান হয়েছেন নিজের জন্য যা ভালো মনে করেন, অন্যের জন্য সেটা ভালো মনে হয় কিনা। নিজের জন্য আপনি যা কল্যাণকর মনে করেন, আরেকজনের জন্য সেটা কল্যাণকর মনে হয় কিনা। তাকওয়াবান হইলে আপনাকে সেটা মনে হতে বাধ্য। আর যদি দেখেন যে না, নিজের জন্য মনে হয় যে আমার একতলা বাড়ি আছে, 3 তলা কিভাবে করা যায়, আর পাশের বাড়ি ও 3 তলা আছে, কিভাবে টিন শেড হয়, এই পরিকল্পনা নেওয়া দরকার। এই ধরনের খারাপ লোক আমাদের সমাজে আছে না নাই? নিজের ভালোটাই বুঝে, নিজের উন্নতি বুঝে, আর অন্যের শুধু অকল্যাণ চায়। বলেন আছে না নাই? সংখ্যায় কম না বেশি? হ্যাঁ, এমন পর্যায়ে এসে দাঁড় হয়ে যায়, ওই যে আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে, যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এরকম একটা কথা আছে না? দুনিয়ার স্বার্থের জন্য, নিজের লাভবান হবার জন্য আজ যার জন্য সিন্নি খায় তারেই কথা কয় না দেখি, তারেই চিনে না। সাধারণ কিছু চেয়ারের জন্য, সাধারণ কিছু দুনিয়ার সুযোগ সুবিধার জন্য
সুযোগ সন্ধানী হয়ে অন্যের ক্ষতি করতেই থাকে। এরকম মানুষ নাই? নেতাদের ভিতরে নাই? আমাদের ভিতরে নাই? আছে। তাহলে আমাদের তাকওয়া এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নিজের জন্য যা কল্যাণকর মনে হয় অন্যের জন্য কি করতে হবে, তা কল্যাণকর মনে করতে হবে। ৮ম নম্বর, নিজের জন্য যা ক্ষতিকর মনে হয় অন্যের জন্য তা কি করতে হবে, ক্ষতিকর মনে করতে হবে। নাম্বার ৯ নাম্বার হচ্ছে তাকওয়া আপনার হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন ৯ নাম্বার আলামত হলো যখন অন্যের দুঃখে আপনি দুঃখী হতে পারবেন। তার মানে কি, এই রমাদান মাসের গুরুত্বপূর্ণ রমাদান শেষ হয়ে যাবার পরে এই যে ঈদের কথা একটু আগে বললাম, সেই ঈদুল ফিতর আসবে। এই ঈদুল ফিতরে অন্যের জন্য আপনি যথেষ্ট হয়ে যাবেন। যথেষ্ট মানে কি, তার কিছু প্রয়োজন আছে, গরিব অসহায় দুঃখীদের জন্য আপনি যখন কল্যাণকর হবেন, তার যখন পাশে দাঁড়াবেন, বুঝতে পারবেন এই যে দাঁড়ানোটা যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনার তাকওয়া কিছুটা হইলেও আসছে। যে খাবো পূর্ব সন্তান সন্তানাদিদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করব, আর পাশে ডাইনে বামে কি হয়ে যায় হয়ে যাক, এটা দেখার আমার বিষয় না। তাহলে বুঝবেন আপনার ভিতরে তাকওয়া আসে নাই। আমাদেরকে না খাওয়াইয়া রেখে আল্লাহর কোনো লাভ আছে বলেন? এই যে আমরা যে এই যে একটি মাস না খেয়ে থাকতেছি সারাদিন, আল্লাহর কোনো লাভ আছে? এটা কেন রাখছে? কখনো কি পরিকল্পনা নিয়েছেন? এই বিষয়টা নিয়ে ভাবার চিন্তা করেছেন? কখনো ভাবছেন যে কেন না খাওয়াই রাখতে হবে? এখান থেকে আপনাকে কম পক্ষে 5টা শিক্ষা দেওয়া হয়। প্রথমত যে শিক্ষা আল্লাহ তাআলা দিয়ে থাকেন সেটি হলো আল্লাহর বিধান যেমনই হোক, কষ্ট হোক আর সুখেই হোক, আল্লাহর বিধানের ব্যাপারে কোনো গাফলতি করার সুযোগ নাই। যার কারণে রোজা যারা রেখেছেন, 1 মিনিট আগেও যদি ইফতারের 1 মিনিট আগেও যদি কেউ বলে যে 50,000 টাকা দিব আর তুমি এই খেজুরটা খাও, আপনি খাবেন? কেন খাবেন না? আল্লাহর বিধান 1 মিনিট আগানোও যাবে না, পিছানোও যাবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সীমারেখার ভিতরে থাকতে হবে। 2 নম্বরে এই সিয়াম আমাদেরকে সীমারেখা শিক্ষা দিচ্ছেন। সীমারেখার বাইরে গেলে মুসলমান থাকা যায় না। যেমনি ভাবে ইব্রাহিম বলছেন কি, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এটার নাম হলো ইসলাম, আর এটাই হচ্ছে মুসলিম। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে পারি নাই। আমরা আমাদের মতো করে চলতেছি, আমরা আমাদের মতো করে বলতেছি, আমরা আমাদের মতো করে আমাদের জীবনটাকে চালাচ্ছি। প্রিয় ভাই, আপনার আখিরাত সামনে অপেক্ষমান। আপনাকে একটু চিন্তা করতে হবে। আপনাকে এই পৃথিবীতে আপনার আত্মীয় স্বজন পূর্বপুরুষ অনেকেই ছিলেন, তো আজ তারা কোথায় আছে? আছে কেউ? দেখেন, আপনার দাদা পরদাদা, অনেকের দাদা থাকলেও পরদাদা বেঁচে নাই, তারাও তো এইরকম সময় কাটিয়েছেন। আজ কোথায় আছে তারা? একটাবার কি খবর নিয়েছেন ওই মানুষটাকে যে কবর দিয়ে আসছেন? খবর নেওয়ার তো কোনো প্রয়োজন বোধ মনে করেন নাই। বছরে 2 বছরে একবার গিয়ে কবর জিয়ারত করা, এটাকেই খবর মনে করছেন? না, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এবার রমাদানের পরে ঈদে বাড়িতে গিয়ে অথবা এলাকার যারা আছেন কবরের পাশে, বাবা দাদা আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া যেমনি ভাবে করবেন তেমনি ভাবে নিজের বিবেককে প্রশ্ন করবেন। আজ আমার ক্ষমতা আছে, আজ আমার পাওয়ার আছে, আজ আমি এরকম, আজ আমি টাকাওয়ালা, আজ আমি বাড়িওয়ালা, আজকে আমি এটা সেটা। কিন্তু যারা এখানে শুয়ে আছেন তারাও তো এরকমই ছিল। আজ তাদের অবস্থানটা কোথায়? নিজের বিবেককে এটা প্রশ্ন করবেন।
আজ থেকে 20 বছর পরে, আজ থেকে 30 বছর পরে, আজ থেকে 50 বছর পরে আমার অবস্থা কি হবে? আমিও তো একইভাবে কবরের পাশে যেমনি ভাবে দাঁড়িয়েছি, হয়তো আজ 20 বছর পরে আমার পাশেও এভাবে ছেলে দাঁড়াবে। আজ আমি বাবার পাশে দাঁড়িয়ে বাবার একটা সুন্দর ডাক শুনতে পাচ্ছি না, একটু হাতছানি দিয়ে হাত বুলিয়ে দিবে, আদর করে দিবে, সেই আদর পাচ্ছি না। তো আমার ছেলেটাও তো আমার কবরের পাশে এইভাবে করে দাঁড়িয়ে চোখের পানি ফেলবে ঠিকই, কিন্তু আমি তারে আদর করে দিতে পারবো না। তাহলে আমরা সর্বোপরি তাকওয়াবান হবার জন্য আলামত 9টি গেল। নাম্বার 10, বলেন কয় নাম্বার? 10 নাম্বার, তাকওয়াবান আপনি হয়েছেন এর আলামত বোঝা যাবে। আপনি যে তাকওয়াবান হয়েছেন, আল্লাহর বিধানের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন দেখেন তো, আল্লাহর বিধানের ব্যাপারে আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও ছাড় দিচ্ছি কিনা? এই রমাদান মাস শেষ হবার পরে ঈদ আসবে, বাবা তার ছেলের ব্যাপারে কোনো খবর নাই। ছেলে কোথায় গেছে, যুবতী মেয়ে কোথায় গেছে, কি করতেছে, বাবার কোনো খবর নাই। আপনি তাকওয়াবান হয়েছেন, আপনার পরিবার পরিজন থেকে শুরু করে সর্বত্রই আল্লাহর বিধান পালন হচ্ছে কিনা, আল্লাহর বিধান মানে কিনা, এইটা আপনার ভিতরে উপলব্ধি আসবে। আপনি বিচার বিশ্লেষণ করবেন যে আল্লাহর বিধান আমার ঘরে আছে কিনা, আমার পরিবারে আছে কিনা। যদি আপনার বিবেকে নাড়া দিয়ে উঠে যে হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। যদি না থাকে, আপনি প্রয়োগ করার যদি কার্যক্রম শুরু করে দিয়ে দেন, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি তাকওয়াবান হয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নাম্বার 11, বলেন কি? নাম্বার 11 নাম্বার হচ্ছে, কোন মানুষের কষ্ট দেখে তিনি খুশি হতে পারবেন না, সেটা হোক মুসলিম অথবা অমুসলিম। যদি মুসলিম হয় তাহলে তো বেশি কষ্ট লাগার কথা। আপনার ভাই যদি ব্যথিত হয়, আপনি খুব খুশি হবেন, আনন্দ করবেন? কতক্ষণ না দেখি আনন্দ করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, যেই ছেলেটা ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে 1 সপ্তাহ আগেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আল্লাহ ওদেরকে হেফাজত করো, ইসরায়েলকে ধ্বংস করো, ওই ছেলেটাই 2 দিন 3 দিন পরেই ফেসবুকে স্ট্যাটাস দেয় ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে। আর আস্তে করে বলেন, এবার বলেন, ব্রাজিল আর্জেন্টিনা এরা কি গাজার পক্ষে না ইসরায়েলের পক্ষে? তো আপনার তাকওয়া কোথায় গেল? আপনার তাকওয়া কি ফেসবুক পর্যন্তই, নাকি ব্যক্তি জীবনে থাকা দরকার? আমি তো মনে করি যে পরিমাণ ফেসবুকে ইমানদার দেখা যায়, এর যদি 5% যদি ইমানদার ব্যক্তি জীবনে যদি পাওয়া যাইতো, বাংলাদেশে আল্লাহর বিধান কায়েম হতে সময় লাগতো না। ফেসবুকে সবাই আল্লাহওয়ালা, সবাই বিশাল বড় বড় জিহাদি, কথা কয় না দেখি? বানিয়ে বললাম। অনুমতি দেন ডক্টর ইউনূস সাহেব, ফিলিস্তিন চলে যাব, ইসরায়েলকে শেষ করে দিব, হে করব হো করব। কিন্তু আজ তো সেই আর্জেন্টিনা ব্রাজিলকে বাদ দিতে পারি নাই। সেই আর্জেন্টিনা ব্রাজিলের বিরুদ্ধে, ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে ফেসবুকে জিহাদ এখন চলছে। এখন ইসরায়েল আর গাজার জিহাদ নাই। আর আস্তে করে বলেন, ঠিক না বেঠিক? তাহলে যেই ইসরায়েল, আমি বলছিলাম 11 নাম্বার তাকওয়ার আলামত হচ্ছে অন্যের দুঃখে কি হইতে হবে? দুঃখী হতে হবে। যদি আপনার দুঃখ আসে, কষ্ট আসে, তাহলে বুঝবেন গাজার জন্য যদি আপনার কষ্ট হয়ে থাকে, কোন ইমানদার ভাই কারো জুলুমে নিষ্পেষিত হচ্ছে, যদি কষ্ট লাগে, দিলের ভিতরে আঘাত লাগে, তাহলে আপনাকে এই রমাদানের তাকওয়া কিছুটা হইলেও
আল্লাহ তাআলা দান করেছেন, আপনি অর্জন করতে পেরেছেন। যদি এখানের বিপরীত, সাহারি খাওয়া বাদ দিয়ে, সাহারির সময় উনি উঠতে পারে না, সাহারি খাওয়া বাদ দিয়ে উনি কয় মারছে রে, আর্জেন্টিনা মারছে, কথা কয় না, কথা বলেন। তাহলে আল্লাহর বিধানের ব্যাপারে আমরা কতটুকু গাফেল, আমরা কতটুকু আল্লাহর বিধানের ব্যাপারে আমরা গাফেল। এই জন্য অন্যের দুঃখে আমরা দুঃখী হব, অন্যের সুখে সুখী হব ইনশাআল্লাহ। তার মানে আমি বলতেছি না যে আজকে একটা অস্ত্র নিয়ে আপনি গাজায় চলে যান। হ্যাঁ, যদি আপনার যাওয়ার সামর্থ্য থাকে যান, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। কিন্তু সেই গাজার জন্য অন্তত একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কোনো সহযোগিতার প্রয়োজন বোধ হইলে সহযোগিতা করা। কথা বলেন না কেন? হ্যাঁ, দরকার নাই, দরকার নাই। আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, আর আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা কি পরস্পর ভাই। রাসূল বলছেন মুসলিমরা পরস্পর ভাই। পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, ভাই যদি কষ্ট পায়, আপনার ভাই। এই তো কিছুদিন পূর্বে এক ছেলে এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেল না, মোটরসাইকেল, তার ভাই বিদেশে থাকে। ওখান থেকে ফোন দিয়া কি কান্নাকাটি, তাকে থামাইতে পারি না, থামানো যায় না। বিদেশের মাটিতে থেকে, এত দূর থেকে ভাইয়ের জন্য ভাইয়ের কত টান, ভাইয়ের জানাজায় আসতে পারলাম না, কত কষ্ট। অথচ ওই ইসরায়েলি বাহিনী, রাষ্ট্রহীন সেই ইসরায়েলরা ফিলিস্তিনের গাজার উপরে একের পরে এক হামলা করে শত শত নারী পুরুষ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে শহীদ করে দিচ্ছে। আর আপনি সেই ইসরায়েলের পণ্য নিয়ে ব্যস্ত হয়ে আছেন, ছাড় বেশি পাওয়া যায়, কথা কয় না। আমি এখন আপনাকে বর্জন করার কথা বলবো না। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে যদি ন্যূনতম মুসলমানিত্ব বোধ থাকে, তাহলে এখন কেন বলবো, সেই পূর্ব দিন থেকেই আপনার সতর্ক হওয়া উচিত, তাদের সমস্ত পণ্যকে বয়কট করা উচিত ছিল। এখন নতুন করে কেন? যুদ্ধ কি 2 দিন 3 দিন থেকে শুরু হয়েছে? আপনার দেওয়া সেই পণ্যের লভ্যাংশ আপনার ভাইয়ের বুকে গুলি হিসেবে যাচ্ছে। তাহলে বোঝা গেল আমরা অন্যের দুঃখে দুঃখীও যদিও ফেসবুকে দেখাই, অন্যের দুঃখে, ফিলিস্তিনের দুঃখে আমরা দুঃখী যদিও ফেসবুকের ভিতরে লেখালেখি করি, কিন্তু বাস্তব জীবন হলো উল্টা। বলেন, বাস্তব জীবনটা কি? উল্টা। কাজেই ফেসবুকের ইসলাম নয়, আল্লাহর রাসূলের মদিনার ইসলামকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। রাজি আছি কি সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমি বলছি প্রথম হলো আত্মার পরিশুদ্ধতা, তার মানে হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার জন্য আলামত হলো 11টা। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রবের শরণার্থে যারা কি করে? নামাজ পড়ে। নামাজকে যারা পরিপূর্ণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল কাম ঘোষণা দিয়ে দিল। এখন আমাদের নামাজ তো উদারতায় ভরপুর, লৌকিকতায় ভরপুর, অথচ লৌকিকতা নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সর্বশেষ মেসেজ হচ্ছে, আমরা আজ জুমার মাধ্যমে রমাদান 25 সালের এই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। গত রমাদানে অনেকেই ছিলেন, আজ তারা নাই। অন্যান্য বৎসরের তুলনায় এবছরে রাষ্ট্র ব্যবস্থায়
যেইভাবে করে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে, তেমনিভাবে শত্রুদের লোলুপ দৃষ্টিও অন্য বৎসরের তুলনায় কম না বেশি? হ্যাঁ, প্রতিপন্ন করার জন্য, এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তাদের চক্রান্ত চলছেই। বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, বলেন তো পূর্বের দিনের চেয়ে কম না বেশি? সতর্কবাণী হিসেবে, দেনি ভাই হিসেবে একটু সতর্কবাণী হলো, যারা ঈদে বাড়িতে যাচ্ছেন, যাওয়ার সময় সতর্ক থাকবেন। এমন কোনো অপরিচিত ব্যক্তির থেকে কোনো কিছু খাবার থেকে বিরত থাকা, এবং আপনি ডাইরেক্ট যে গাড়িতে যাচ্ছেন, গাড়িতে যেখানে নামবেন সেটি যেন অন্তত একটি স্থান হয়, সেখানে কাউন্টার অনুযায়ী আপনি কাউন্টার অথবা সেখানে প্রশাসন নিযুক্ত করা আছে, সেখানে আপনি প্রশাসনের কাছে গিয়ে সকাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। রাত্রেই একটা রিক্সা পাইয়া দৌড় দিবেন না। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অলরেডি অনেকেই, যারা আমরা ফেসবুক, ইউটিউব চালাই, আমরা সবাই কম বেশি জেনে গেছি। তারপরেও সতর্কতা হওয়া দরকার বাকি, এই জন্য আমি স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নাম্বার, অপরিচিত কোনো ব্যক্তির কিছু খাবেন না। 2 নাম্বার হলো যে গাড়ি পাইছি আর অমনি উঠছি, কোন জায়গায় যায় যাক, এটা যেন না হয়। 3 নাম্বার, নামার স্থানটি আপনার এখানে নামলে বাড়ি কাছে হবে, কিন্তু এখানে ওভারটেক করে অথবা আপনার স্থানের পূর্বে, এটা প্রসিদ্ধ একটি স্থান, এখানে নামলে আপনার কষ্ট হবে, 250 টাকা বেশি ভাড়া লাগবে, লাগলেও আপনি প্রসিদ্ধ স্থানে নামবেন, এখানে সেখানে নামবেন না। এটা জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের বলার অনুমোদন দিছে। এই জন্য বলতেছে, আমার ব্যক্তিগতভাবে ভালোবাসার জায়গা এবং সেখান থেকেও বলা, এই সতর্কবাণী, সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে। অর্থনৈতিক বিষয়গুলি খুব সেভ করে রাখতে হবে, কারণ আর রাস্তাঘাটে বন্ধু বান্ধব হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, আপনি কত বড় চাকরি করেন, কত টাকা স্যালারি পান, অনেক সময় আমরা গাড়িতে উঠলে 10,000 টাকা বেতনের মানুষও 10 লাখ টাকার ভাব ধরি। কথা বলেন, হয় কিনা? এটা আমার হয়তো, এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা তো সব আল্লাহর ওলি মানুষ, আপনাদের হয় না। যে হুজুর মানুষ কয় টাকা পান, হুজুর আপনি কি সেই, আমি তো একবারে এই বিশাল বড় হুজুর, আমি এত টাকা পাই, অমুক পাই, আমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি মানুষের কাছে। এটা বলা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে 5টি ওয়াজ করেছেন তিনি, যেটা ইতিপূর্বে আমরা হয়তো ওইভাবে আর কোন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে শুনি নাই। 1 নাম্বার ওয়াজ হলো, বাড়িতে যাবেন, যাওয়ার পরে আব্বা আম্মা যদি মারা গিয়ে থাকে, পূর্বপুরুষ যারা কবরে গেছে, কবর জিয়ারত করবেন। কি করবেন বলেন তো? কবর জিয়ারত করবেন। একটু আগেই যেই কথা বললাম, কবরের পাশে দাঁড়ানোর লাভ হলো নিজেকে প্রশ্ন করা। 2 নাম্বার হলো, আমরা যেই জায়গাটাতে আল্লাহর রসুল বলেন যে উম্মত যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, ছিলাম কলিমদ্দির সাওয়াল সলিমদ্দি, যেই দিন থেকে সলিমদ্দির থেকে হলাম তালুকদার, মিয়া, মিধা, খান, কারে বলবো আর কে বেজার হবেন, মোল্লা, সেই দিন থেকে আমাদের অবস্থা যেন নিচের দিকে যায় না, শুধু উপরের দিকে। কথা কয় না দেখি? প্রধান উপদেষ্টা এটা বলছেন যে ছেলে মেয়েদেরকে নিয়ে নিকটতম আত্মীয় স্বজনের ভিতরে দুর্বল যারা, তাদের সাথে পরিচয় করায় দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মিসকিনতাকে, এই গরিব হওয়াটাকে পছন্দ করি, আর গরিবদেরকে আমি ভালোবাসি, আর গরিবরা আর আমি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবরা যদি আল্লাহর হুকুম পালন করে তাহলে এইভাবে আমরা জান্নাতে থাকবো গরিবরা সহ। আর আমরা কি করি? আমি এখন টাকাওয়ালা, নিজের ভাই গরিব, তারেও পরিচয় দিই না। আরে অমুকে আপনার ভাই হয়? বলে হয়, প্রতিবেশী ভাই হয়। আমি নিজে দেখেছি, নিজে কান দিয়ে শুনেছি, পরবর্তী খবর নিয়ে দেখলাম উনি তার বড় ভাই। টাকার কারণে মানুষ অন্ধ হয়ে যায়, নিজের ভাইকেও পরিচয় দিতে চায় না। আর সবচেয়ে বড় যে আত্মীয়টা আমাদের থেকে দূরে সরে যায়, সেই আত্মীয়তার নাম হলো, কাছের আত্মীয় হলো, নিজের ব্লাড সম্পর্ক হলো ফুপু। ফুপুকে ভাতিজা ভাস্তি পরিচয় দিতে চায় না। কথা কয় না দেখি? যদি দুর্বল হয় ভাইয়ের বাড়িতে আসে এতিমের মতো, আবার মিসকিনের মতো বের হয়ে চলে যায়। ভাস্তা ভাস্তিরা জিজ্ঞাসাও করতে চায় না যে ফুপু কেমন আছো, তোমার অবস্থা কি, ফুপাটা মারা গেছে, কিভাবে চলতেছ? আছে না নাই? সবচেয়ে আত্মীয়র ভিতরে অবহেলিত আত্মীয়র নাম কি? ফুপু। অথচ ব্লাড সম্পর্কের ছিলেন তিনি আমার। সেই ফুপুকে আমরা প্রশ্রয় দেই না। একটু টাকা বলা হয়েছে, ফুপু একটি গরিব, এই জন্য ফুপুর কোনো খোঁজ খবর রাখি না। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তিনি বলছেন ছেলেমেয়েদেরকে নিজেরা তো যাবেই, ছেলেমেয়েদেরকে পরিচয় করায় দিবে, এটা অমুক লাগে, এটা তমুক লাগে, এটা আমার আত্মীয়, এটা আমার আত্মীয়, এটা তোমাদের এই লাগবে সেই লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? নাম্বার 3, গরিব অসহায়দের সাথে রুরু আচরণের পরিবর্তে তাদের সাথে সৎ আচরণ করতে হবে। এলাকায় যাবেন, আপনি ঢাকায় থাকেন, আপনি যত কম টাকায় বেতন পান, আমাদের গ্রামগঞ্জে যারা থাকে আর যারা আমরা শহর কেন্দ্রিক থাকি, তাদের ধারণার ভিতরে একটু ভুল যেটা, সেটা হলো যে ঢাকায় থাকে না জানি কত কি, ঠিক না? তারা কিন্তু আপনাকে মূল্যায়ন করে, আপনার কাছে একটু চার দাবি রাখে। আপনার কষ্ট হইলেও এক কাপ চা খাওয়াবেন তাদেরকে। সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? বলুন, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। তারা এইটুক দাবি রাখে যে শহরে থাকে ছেলেটা অমুক তমুক, আপনি কত বড়, আপনাকে আরো বড় করে ধরে তারা তুলে উপস্থাপন করে। এই জায়গাগুলিতে তাদের সাথে ভালো আচরণ করবেন এবং গরিব অসহায় তাদের সাথেও ভালো আচরণ করবেন। শুধু আচরণগত দেখলেন কেমন আছেন অমুক তমুক, এই কথাই না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছেন যে আপনি পরিকল্পনা নেন, তাদেরকে এই জায়গা থেকে উঠায় আনার জন্য, তাদের অবস্থানটাকে ভালো করার জন্য আপনি পরিকল্পনা নেন, তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেন। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? নাকি আপনার বাসায় আপনি ঢাকার থেকে গেছেন আর প্রতিবেশী গরিব মানুষ আসছে যে গেলে কিছু পাবো, একটু দেখা করে আসি, সৌজন্য সাক্ষাৎ করে আসি, বাড়ির কাছে এসে ডাকে আর উনি উনার বউরে বলে, বলো যাও, বলো যে ঘুমাইছে, বিকালে আসিও। বিকালে আসছে, এখন বলে যে আবারও আসছে মানুষটা কষ্ট করে, তো একটু কথা বলেন না, বলে বলো যে বাজারে গেছে। হয় কিনা? হয় কিনা? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন তোমরা সন্তুষ্ট হও, তোমরা খুশি হও তোমাদের নিকটতম আত্মীয় স্বজন, আব্বা আম্মার পরে প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব অসহায়দের জন্য হাত প্রসারিত করে। কিন্তু খুশি হওয়ার পরিবর্তে আমরা মনে করি যে আমাদেরকে জরিমানা করছে। কথা কয় না? জরিমানা করতে আসছে, এটা মনে করবেন না। দুনিয়া ক্ষণস্থায়ী, আপনি চলে যাবেন। আজ যারা হাতকে প্রসারিত করেছিল, এই মানুষগুলি যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাদের কথা এখনো মানুষ স্মরণ করে, তাদের কথা স্মরণ করে মানুষ কান্না করে। আর যারা হাতকে গুটিয়ে রেখেছিল,
এই ধরনের মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কোটি কোটি টাকা, বাড়ি ঘর সবকিছু রেখে গেছে, তাদের নাম মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। আমি কি বানিয়ে বললাম? বানিয়ে বললাম? আপনাদের কাছে অনেক উদাহরণ আছে, আপনারা নিজেরাই যদি একটু চিন্তা করেন আপনারা পাবেন। আপনাদের চোখের সামনে এমন মানুষ অসংখ্য অতিবাহিত হয়েছে। এজন্য হাতকে আল্লাহ দিয়েছেন, খরচ করতে থাকেন, গুটায় রাখবেন না, হাতকে প্রসারিত করুন, দেখবেন কোনো সময় আপনার হাত খালি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি দেখেছি, হাতকে যত গুটিয়ে রাখার চেষ্টা করছি ততই মাথায় টেনশন বাড়ছে। যত প্রসারিত হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরান বলছি, ফকরান নয়। আল্লাহ তাআলা কোন দিক থেকে কখন কিভাবে আসছে নিজেও টের পাই না। এজন্য হাতকে প্রসারিত করবেন, হাতকে গুটিয়ে রাখবেন না, ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলি? মনে থাকবে কথাগুলো? সর্বশেষ মেসেজ হলো, আব্বা আম্মা বেঁচে আছেন, আব্বা আম্মার জন্য কিছু হাদিয়া নিয়ে যাবেন। আব্বা আম্মার জন্য একটু, আব্বা আম্মা সারা জীবন হয়তো এক ধরনের পোশাক পরতেন, আপনি একটু ভিন্ন রকমের পোশাক, একটু ভালো মানের পোশাক নিয়ে যাবেন। মা বারবার জিজ্ঞাসা করবে, আব্বা বারবার জিজ্ঞাসা করে যে এটা কত দাম হয়েছে, এত সুন্দর জিনিস, তোমার তো অনেক টাকা বুঝি গেছে। আপনি বলতে চান না, মা কিন্তু ছাড়ে না। বলছেন তখন কিন্তু একটা ধমক দিয়ে দেয়, এত টাকা আমার জন্য খরচ করছিস। এই ধমকটা কোন জায়গা থেকে আসছে এটা তো আপনি চিন্তা করেন নাই। রাগ করে বলছে না? রাগ করে বলছে যে এত দামি কাপড় আমার স্বামী আমাকে পরাইতে পারে নাই, আজ আমার ছেলে আমাকে পরাচ্ছে। একটু নীরবে গিয়ে, একটু আড়ালে গিয়ে মা চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ আজকে আমার সন্তান আমাকে দামি কাপড় পরিয়ে দামি বানিয়েছে, তারেও তুমি মর্যাদা বাড়ায় দাও। এই দোয়া যদি আপনার আব্বা আপনার আম্মা যদি আপনার জন্য করে, পৃথিবীর সব দোয়া মিস হইলেও এই দোয়া মিস হবে না। দেখবেন সামনে আপনার বেতন কেমনে বাড়ছে, কেমনে আপনার বরকত হয়েছে, আপনি নিজেও টের পাবেন না। আমরা এটুকুন করব ইনশাআল্লাহ। হাদিয়া দিব তাদেরকে। টাকাটা নিয়ে, বেতন পাইছেন 50,000, বোনাস পাইছেন 25,000, সব টাকা নিয়ে বউরে কয়, বউরে 5,000 খরচ হয়েছে, আর এই 70,000 টাকা রাখ। নাই এরকম ছেলে? ভুলেও কাজ করবেন না। আব্বার হাতে গিয়ে টাকা দিবেন, আব্বা এই যে আমার এই মাসের এই টাকা আসছে, এত টাকা খরচ হয়েছে, এই টাকা আছে আব্বা। মা ঈদের দিন তো তোমার নাতি নাতকরা সবাই আসবে, বোনাস দাও, সালামি দাও, যেটাই বলেন। ও মা তোমার জন্য 1,000 টাকা, 10টা 100 টাকা নোট, এই যে দেখো নতুন টাকা তোমার জন্য নিয়ে আসছি মা, এটা তোমারে আমি হাদিয়া দিলাম। ওই টাকাটা আপনার ছেলেমেয়ের কাছেই যাবে, কিন্তু মার হাতে দিয়েছেন, মা খুশি হয়ে গেছে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। এই কাজ কি আমরা করেছি? এই কাজ কি আমরা করতে চাই? ওই যে 2-3 জন বললেন, আর বাদ বাকিগুলোর বাপ মা নাই, বলেন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আব্বা আম্মার হাতে তুলে দিবেন টাকা, আব্বা আম্মা খুশি হবে। অনেক গ্রাম্য অনেক গরিব বাবা আছে যে আপনি এখন 2 লাখ 3 লাখ টাকা একসাথে বাবা দেখে নাই, অনেক টাকাই গুনছে কিন্তু দেখে নাই একসাথে 1 লক্ষ টাকা। আমার ছেলে এত টাকা, বাবা খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়, পৃথিবীর মানুষ খুশি হয়ে সেখান থেকে আত্মসাৎ করতে চায়, কিন্তু বাবা মা দোয়া করে, আল্লাহ আরো কোটিপতি বানাও। কিন্তু আমরা টাকা পয়সা নেওয়ার জন্য অন্য মানুষকে দেই, দেখতো দোস্ত টাকাটা গুনতো, টাকা ঠিক আছে কিনা, 2 লাখ, কথা কয় না। আব্বা আম্মাকে দিবেন, কারণ আপনার এই আয়ের উৎস, আপনার জীবনের এই লভ্যাংশ, আপনার জীবনের এই পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আপনার আব্বা আপনার আম্মা।
যার আব্বা আম্মা নাই তারা বুঝতে পেরেছেন এখন আব্বা আম্মা থাকা কি জিনিস, আর না থাকলে কি হয়। অনেক আব্বা আম্মা বেকার, একটা টাকাও ইনকাম করে না, ছেলের সংসারে বসে বসে খায়, বিরক্তবোধ হয়ে যায় অনেক সময় ছেলে এবং ছেলের বউ। কিন্তু যেই দিন আব্বা আম্মা দুইজন অথবা একজন চলে গেছে, এরপরে ছেলেও টের পায়, ছেলের বউ টের পায়। নাতি নাত কররা এতদিন কই যাই বুইরা সর এখান থেকে, মরস না কে। কিন্তু যেই দিন দাদা মারা গেছে, এরপরে টের পাইছে যে দাদা কি জিনিস ছিল। কথা বলেন না কেন? এজন্য আব্বা আম্মার প্রতি সুদৃষ্টি রাখবো। ঈদে আমরা বাড়িতে যারা যাব, যে আব্বা আম্মা সারা বছর আপনাদের সাথে সময় দেওয়া হয় না, বন্ধু বান্ধবের সাথে সময় দিবেন না সেটাও আমি বলছি না, দিবেন, কিন্তু আপনার সময়টা আপনার পরিবারের কাছে, আপনি যে ছুটির সময়টা থাকবেন এইটা আপনার পরিবার, আপনার আব্বা আম্মা বেঁচে থাকলে তাদের সাথে, আপনার স্ত্রী পুত্র পরিবার পরিজন যারা আছে তাদের সাথে সময়টা বেশি ব্যয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।